জানেন কি, মাত্র ৩৩ বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। তিনি একজন সফল আইনজীবীও ছিলেন। শিক্ষাবিদ হিসেবে যেমন সম্মান অর্জন করেছিলেন, তেমনি স্বাধীন ভারতের রাজনীতিতেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন তিনি। আজও তার জীবন এবং চিন্তাধারা নিয়ে গবেষণা, আলোচনা এবং বিতর্ক সমানভাবেই চলমান। একজন মানুষ যিনি মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্যদের একজন হন। একজন শিক্ষাবিদ যিনি পরে ভারতের রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত হন। আবার তিনিই প্রতিষ্ঠা করেন এমন একটি রাজনৈতিক দল যার উত্তরসূরি আজ ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি। আজ ৬ই জুলাই। এই দিনেই ১৯০১ সালে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। আচ্ছা, কে ছিলেন তিনি? কিভাবে একজন শিক্ষাবিদ থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রে উঠে এলেন? চলুন জানি তার জীবনের গল্প। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ এবং বিংশ শতাব্দীর শুরুতে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান শিক্ষা এবং সাংস্কৃতিক কেন্দ্র। বাংলার নবজাগরণ, জাতীয়তাবাদ এবং শিক্ষার বিস্তার সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই শহর। আর এই পরিবেশেই ১৯০১ সালের ৬ই জুলাই জন্ম নেন শ্যামা প্রসাদ মুখার্জি। তার পিতা ছিলেন বিখ্যাত বিচারপতি এবং শিক্ষাবিদ স্যার আশুতোষ মুখার্জি। শিক্ষা, শৃঙ্খলা এবং সমাজ সেবার আদর্শ তিনি পরিবারের থেকেই অর্জন করেন। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন একজন শিক্ষাবিদ, ব্যারিস্টার এবং রাজনীতিবিদ। তার জীবনের প্রতিটি অধ্যায় ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তিনি শিক্ষা, প্রশাসন এবং রাজনীতিতে একসঙ্গে অসাধারণ অবদান রাখেন। পরবর্তীকালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা বহু দশক পরে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পূর্বসূরি হিসেবেই পরিচিত হয়। আজ তার জন্মবার্ষিকীতে ফিরে দেখা যাক তার জীবন এবং কর্ম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে আইন শাস্ত্রে উচ্চশিক্ষা অর্জন করেন। পরবর্তীকালে ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি সম্পন্ন করেন তিনি। মাত্র ৩৩ বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। আর সেই সময় তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম সর্বকনিষ্ঠ উপাচার্য। শিক্ষাক্ষেত্রে তার অবদানের মধ্যে ছিল উচ্চশিক্ষার সম্প্রসারণ এবং গবেষণার উপর বিশেষ গুরুত্ব প্রদান। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, পরবর্তীকালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতেও অংশগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার শিল্প এবং সরবরাহ মন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করেন। পরে বিভিন্ন নীতিগত মতপার্থক্যের কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। সালটা ছিল ১৯৫১। তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। আর এই দল পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি হিসেবে পরিচিত হয়। কাশ্মীর সম্পর্কিত তার রাজনৈতিক অবস্থান তাকে জাতীয় রাজনীতিতে বিশেষভাবে আলোচিত করে তোলে। ১৯৫৩ সালে কাশ্মীর সফরের সময় তাকে আটক করা হয়। পরবর্তীকালে ২৩শে জুন ১৯৫৩ সালে শ্রীনগরে মৃত্যু হয় তার মৃত্যুকে ঘিরে বহু প্রশ্ন, আলোচনা এবং রাজনৈতিক বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে তার মৃত্যু সম্পর্কে বিভিন্ন মত এবং ব্যাখ্যা থাকলেও ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই বিবেচিত হয়। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জীবন শুধু একজন রাজনীতিবিদের গল্প নয়, এটি একজন শিক্ষাবিদের, একজন সংগঠকের এবং নিজের বিশ্বাসের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা একজন মানুষের ইতিহাস। ৬ই জুলাই তার জন্মবার্ষিকীতে তাকে জানাই শ্রদ্ধাঞ্জলি। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জীবন এবং অবদান সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইতিহাস ভিত্তিক এমন আরো ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।